প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। হায়ার ম্যাথ সিকিউ সলভিং সিরিজের আজকের এই ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা সিকিউ সলভ করব, যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তো প্রশ্নটা হচ্ছে এরকম: একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে, পি কিউ আর এবং এস, চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটাতে জিজ্ঞেস করছে যে কিউ এবং এস বিন্দু সংযোজক সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে স্থূলকোণ উৎপন্ন করে সেটা বের করো। ঠিক আছে, তো এটা বেসিক্যালি একটা ঢালের কনসেপ্ট সংক্রান্ত সমস্যা। ঢালের কনসেপ্ট আমি যখন অঙ্কটা করাবো তখন তো বিস্তারিত করাবো। এটা হচ্ছে ঢালের কনসেপ্ট, মানে মোট কথা আমাদেরকে কি করতে হবে, ঢাল বের করতে হবে এবং ঢালের ভ্যালু থেকে আমরা চাইলে স্থূলকোণের ভ্যালুটা বের করতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তো চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করা এটা হচ্ছে দূরত্ব সংক্রান্ত একটা সমস্যা। তোমরা জানো যে দূরত্ব নির্ণয় সংক্রান্ত সূত্র কি, দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে ওই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারো। সো সেই সংক্রান্ত হচ্ছে গিয়ে সমস্যা এটা। ঠিক আছে, এবং থার্ড যে প্রশ্নটা সেইখানে বলছে যে পিকিউআরএস চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। সো বুঝতে পারতেছো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা, এরিয়া রিলেটেড। আমরা এক এক করে সবগুলো সমাধান করব। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা এখন আমি আরেকটু ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে কিউ এবং এস বিন্দু, কিউ বিন্দু এবং এস বিন্দু এই দুইটার সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে স্থূলকোণ উৎপন্ন করছে সেটা বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা বের করব যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে গেলে তোমাকে ঢাল বের করতে হবে। সো ঢাল সমান সমান কত এটা আমরা বের করব। দেন ঢাল যদি তুমি পেয়ে যাও সেইখান থেকে তুমি পেয়ে যাবা tan থিটা ইজ ইকুয়ালস টু এম। এইখান থেকে তুমি থিটার ভ্যালুটা পর্যন্ত পেয়ে যাবে এবং থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স এম। সো এইখান থেকে তুমি চাইলে স্থূলকোণের ভ্যালুটা চাইলেও বের করে দেখাতে পারো। বের করে দেখাতে বলিনি, আমাদেরকে বলছে যে স্থূলকোণ উৎপন্ন করে এটা দেখাও। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আগে কিউ এবং এস বিন্দু সংযোজক সরলরেখার ঢালটা বের করব। সংযোগ রেখার ঢাল, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল বের করার ফর্মুলাটা হচ্ছে কোটির অন্তর বা কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের অন্তর বা ভুজের পার্থক্য। সো আমার কোটির অন্তর তুমি দেখো এখানে এস বিন্দুটার কোটি হচ্ছে -7, কিউ বিন্দুটার কোটি হচ্ছে 6। সো আমি লিখব -7 -6 এবং এস বিন্দুর ভুজ হচ্ছে 3, কিউ বিন্দুর ভুজ হচ্ছে -6। সো 3 -6। সো এটা যদি আমি সমাধান করি, সমাধান করলে চলে আসবে কত, 7 6 হচ্ছে 13, সো -13 এবং 6 3 9, সো -13/9। সো তুমি চাইলে এখান থেকে বলে দিতে পারো যেহেতু ঢাল নেগেটিভ, একটা সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে তোমার ঢাল যেটা এম এর ভ্যালুটা পজিটিভ হয়। ঠিক আছে, ঢাল ভ্যালু পজিটিভ হবে। আর একটা সরল রেখা সেটা যদি এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, সাপোজ দিস ইজ দ্য স্থূলকোণ, সো সেই ক্ষেত্রে তোমার এম এর যে ভ্যালুটা হবে, এম এর ভ্যালুটা <0 বা নেগেটিভ হয়। সো এখানে দেখো এম এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ। আমি চাইলে এখান থেকে বলে দিতে পারি যেহেতু ঢাল ঋণাত্মক তাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। ঠিক আছে, স্থূলকোণ উৎপন্ন করবে। আচ্ছা, সাপোজ তুমি স্থূলকোণটা বের করতে চাও। সো তুমি যদি স্থূলকোণটা বের করতে চাও সেটাও বের করার নিয়ম আছে। স্থূলকোণ তুমি চাইলে বের করতে পারো এইভাবে। এটা বের করতে বলে নেই, আমি তোমাকে বের করে দেখাচ্ছি। tan থিটার ভ্যালুটা হচ্ছে -13/9, তাহলে তোমার থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স -13/9। এটা তুমি যদি ক্যালকুলেটারে চাপলে একটা ভ্যালু শো করবে তোমাকে। আমি তোমাকে ভ্যালুটা লিখে দিচ্ছি, tan ইনভার্স
-13/9, ভ্যালুটা আসে -55.3। ক্যালকুলেটারে চলে আসতেছে -55.3। এটা তুমি যদি 180 থেকে এই অ্যাবসোলুট ভ্যালুটা বিয়োগ করো, বা যেই ভ্যালুটা আসছে এটা যদি 180 সাথে যোগ করো, তাহলে কিন্তু তোমার স্থূলকোণটা চলে আসবে, এবং সেই স্থূলকোণটা হচ্ছে 124.6 ডিগ্রি। ঠিক আছে, সো চাইলে এইভাবে তুমি ভ্যালু বের করতে পারো। 124.6 ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ। ওকে, সো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটাতে যেটা বলছে যে PQRS এর চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। সো আমরা দূরত্ব কিছু বের করব। দেখো আমাদের কন্ডিশনগুলো কী কী? কন্ডিশন হচ্ছে এক, তোমাকে চারটা দূরত্ব বের করতে হবে, PQ, QR, RS, SP। এই চারটা দূরত্ব তোমাকে বের করতে হবে। দেন কন্ডিশন হচ্ছে যদি PQ সমান QR সমান RS সমান SP হয়, অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এখান থেকে দুইটা পসিবিলিটি থাকে। এক, চতুর্ভুজটা বর্গ হবে অথবা রম্বস হবে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে বর্গ এবং রম্বসের চারটা বাহু সমান। সো চারটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, বর্গ হতে পারে, রম্বস হতে পারে। দেন আমরা কি করব, কর্ণ দুইটা বের করব। কর্ণ দুইটা বের করব। সাপোজ PQRS একটা চতুর্ভুজ, PQRS একটা চতুর্ভুজ। সো কর্ণ দুইটা কি হবে, একটা হবে PS, একটা হবে QR। তো তোমার যদি PS ইকুয়ালস টু QR হয়, সেক্ষেত্রে কর্ণ দুইটা সমান, সো এক্ষেত্রে হবে বর্গ। এবং যদি PS নট ইকুয়ালস টু QR হয়, সেক্ষেত্রে কর্ণ দুইটা অসমান, সো ওটা হয়ে যাবে তোমার কি, রম্বস। তো এরকম তোমার মনে করো যে বিপরীত বাহুগুলো সমান হলো, বিপরীত বাহুগুলো সমান হলো, সাপোজ PQ ইকুয়ালস টু RS হলো এবং PR ইকুয়ালস টু QS হলো, সেই ক্ষেত্রে দুইটা পসিবিলিটি থাকে, হয় আয়ত হবে অথবা কি হবে, সামান্তরিক হবে, তাই না? সামান্তরিক হবে। সেই ক্ষেত্রে তুমি কর্ণ বের করবা। কর্ণের দৈর্ঘ্য দুইটা যদি সমান হয় তাহলে আয়ত হবে, এবং কর্ণের দৈর্ঘ্য দুইটা যদি অসমান হয় তাহলে আয়ত হবে। তা আমরা এক কাজ করব, আমরা ফার্স্টে এই চারটা দৈর্ঘ্য বের করে দেখি অ্যাকচুয়ালি কী হচ্ছে। আচ্ছা, সো PQ দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা তোমরা হয়তো সবাই জানো। ঠিক আছে, দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কি? দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা হচ্ছে D ইকুয়ালস টু √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমরা ফার্স্টে PQটা বের করি। PQ, আচ্ছা, সো P এবং Q ভুজ দেখো, একটার ভুজ হচ্ছে 6, একটার ভুজ হচ্ছে -6। সো 6 প্লাস 6 হোল স্কোয়ার প্লাস কোটি কি, কোটি হচ্ছে 6 আর একটা হচ্ছে 6। সো 6 মাইনাস 6 হোল স্কোয়ার, হিসাব নিকাশ করলে আমার চলে আসতেছে কত, এখানে 0 আর এখানে হচ্ছে 2 ইন্টু 6 হোল স্কোয়ার, 6√2। এভাবে PQ QR বের করব। কিউ এবং আর এর ভিতরে তোমার -6 আছে, এই যে এখানে -6, এবং আর এর ক্ষেত্রে হচ্ছে 6। সো এখানে -6 হোল স্কোয়ার প্লাস আর কি, কোটি হচ্ছে 6, এখানে হচ্ছে -7। সো 6 প্লাস 7 হোল স্কোয়ার। তো তোমার চলে আসতেছে 6 6 12, 12 স্কোয়ার প্লাস 6 7 হচ্ছে গিয়ে কত, 6 7 হচ্ছে গিয়ে 13। সো 13 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার কত আসে? তোমাদের কাছে যদি EX প্লাস ক্যালকুলেটর থাকে দেন বেটার, আর যদি MS থাকে তাহলে একটু আসলে ঝামেলা। তো চেষ্টা করবা সবাই EX প্লাস ক্যালকুলেটর ব্যবহার করার জন্য। আমি তোমাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই ভ্যালুটা কত। আচ্ছা, সো √12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, এটা তোমার চলে আসবে √313, √313, যেই ভ্যালুটা তোমার অ্যাকচুয়ালি 17.69, 17.69। আচ্ছা, তো আমরা PQ বের করলাম, QR বের করলাম, RSটা বের করে ফেলি। RSটা হচ্ছে গিয়ে, RSটা কত হবে, 6 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস 7 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি 3 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 3, তাই না? এবং SP এর ভ্যালু কত হবে? SP এর ভ্যালু হবে তোমার 6 মাইনাস 3 হোল স্কোয়ার,
6 প্লাস 7 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 7 হচ্ছে 13 স্কোয়ার। সেগেইন তোমার 3 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার চলে আসতেছে √178 √178। এটার ভ্যালু হচ্ছে গিয়ে 13.34। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা এখন বলতে যাব, সবাই মনোযোগ দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে PQ, QR, RS, SP সবগুলো কিন্তু অসমান, ঠিক আছে? সবগুলো অসমান। তো সবগুলো অসমান হলে আমাদের আরও একটা প্রবাবল কেস থাকে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম হতে পারে। ট্রাপিজিয়াম তোমরা জানো যে চতুর্ভুজ 5 ধরনের, বর্গ, সমান্তরিক, রম্বসায়ত। সো যেহেতু 4 বাহুর দৈর্ঘ্য 4টাই অসমান, সো এটা আসলে বর্গ, সামান্তরিক, রম্বসায়ত এই 4 ক্যাটাগরিতে পড়বে না, ট্রাপিজিয়াম হতে পারে। ট্রাপিজিয়াম হওয়ার শর্ত কি? ট্রাপিজিয়াম হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং অন্য দুইটা বাহু অসমান্তরাল, ঠিক আছে? দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং বাকি দুইটা বাহু অসমান্তরাল, এরকম হতে পারে বা এরকম হতে পারে, ঠিক আছে? মানে মোট কথা দুইটা সমান্তরাল হতে হবে। তো দুইটা যে সমান্তরাল সেটা কিন্তু আমরা এই বিন্দুগুলো দেখে বুঝতে পারি। দেখো বিন্দুগুলোর কোঅর্ডিনেট দেখো, এইটা হচ্ছে 6,6, এটা হচ্ছে -6,6। দেখো কোটিতে কোনো পরিবর্তন হয় নাই। কোটিতে পরিবর্তন না হওয়া মানে হচ্ছে এই বিন্দু দুইটা পরস্পর ভার্টিক্যাল লাইনে অবস্থিত বা একই মানে একই উলম্ব রেখার উপর অবস্থিত। একটা বিন্দু, মনে করো আমি তোমাকে গ্রাফ দেখাই, সাপোজ এটা গ্রাফ আমার কাছে আঁকাই আছে। তো তুমি যদি দেখো যে এই যে পি এবং কিউ নিয়ে আমি কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম কি কোটির পরিবর্তন হয় নাই। কোটির পরিবর্তন না হওয়া মানে দেখো ওরা একটা ভার্টিক্যাল লাইনে আছে। কারণ ভুজ চেঞ্জ হইলেই না তোমার কি বলবো, ওরা ইনক্লাইন্ড হয়ে যাবে, যেহেতু ভুজের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আমি পি কিউ নিয়ে কথা বলতেছি, তাই না? পি এবং কিউ নিয়ে কথা বলতেছি। সো পি এবং কিউ দেখো কোটির পরিবর্তন না হলে ওরা অ্যাকচুয়ালি আনুভূমিক লাইনের উপর অবস্থিত হবে। আর যদি ভুজের পরিবর্তন না হয় তাহলে উলম্ব লাইনের উপর অবস্থিত হবে। দেখো এই বিন্দুটা ভুজ 6, এখানে 6, যেহেতু ভুজের পরিবর্তন হয়নি, এর একটা ভার্টিক্যাল লাইন বা উলম্ব লাইনের উপরে আছে। এবং এখানে দেখো এটার কোটি 6, এটার কোটিও 6, সো এরা কিন্তু একটা আনুভূমিক লাইনের উপরে আছে। সিমিলার তুমি এস এবং আর এর কথা যদি চিন্তা করো, এস এবং আর এর কোটি হচ্ছে গিয়ে কত, -7, সো এরা কিন্তু একটা আনুভূমিক লাইনের উপরে আছে। সো এইটা হচ্ছে গিয়ে অরিজিনাল ফিগার, যেটা আমি গ্রাফে এঁকেছি। তোমরাও চাইলে গ্রাফ পেপার নিতে পারো পরীক্ষার হলে নিয়ে গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাতে পারো। তুমি যদি এই ক্ষয়ের জন্য গ্রাফ নাও আঁকো, তোমাকে গয়ের জন্য গ্রাফ আঁকতেই হবে, ঠিক আছে? সো গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবা, বসানোর পরে তুমি বলবা যে এখানে পি কিউ এবং এস আর পরস্পর সমান্তরাল এবং কিউএস এবং পিআর পরস্পর অসমান্তরাল, তাই চতুর্ভুজটি ট্রাপিজিয়াম, ঠিক আছে? আমি তোমাকে একটু লিখে দিই। এখানে পি কিউ নট ইকুয়ালস টু কিউ আর নট ইকুয়ালস টু আর এস নট ইকুয়ালস টু এস পি, কিন্তু গ্রাফ পেপার থেকে কি দেখা যায়? গ্রাফ পেপার থেকে আমরা কি দেখতেছি যে পিকিউ এবং এসআর হচ্ছে পরস্পর সমান্তরাল। পিকিউ সমান্তরাল হচ্ছে গিয়ে এসআর এবং এবং তোমার হচ্ছে যে এখানে এস কিউ বা এস কিউ, হ্যাঁ এস কিউ অথবা কিউএস অথবা পিআর, পিআর এবং কিউএস, পিআর এবং কিউএস অসমান্তরাল, সমান্তরাল। সো এই যে কথাগুলো লিখলাম, এটা সাফিসিয়েন্ট লেখার জন্য যে পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে? ট্রাপিজিয়াম। সো এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। চতুর্ভুজটা প্রকৃতি নির্ণয় করতে বলছি, প্রকৃতি বেসিক্যালি এটা একটা ট্রাপিজিয়াম। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা আঁকতে গেলে তোমাকে বেসিক্যালি গ্রাফটা আঁকতেই হবে, কারণ তোমাকে বলছে যে পি কিউ আর এস চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, চতুর্থ চতুর্ভাগে এই যে এই পোর্শনটা অবস্থান করে, ঠিক আছে? তো এতটুকু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, এই অংশটুকুর ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা সরি,
তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা অ্যাকচুয়ালি এটাকে কী করব, দুইটা ভাগে ভাগ করে নিই। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে দিই। এখান থেকে এটাকে তুমি এক ভাগ বলো, এই যে এইটাকে তুমি বলো যে এটা হচ্ছে কি এক ভাগ। দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? তো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? এইখান থেকে দেখো এইটা হচ্ছে 3 এবং এইটা হচ্ছে 6। সো 3 থেকে 6 তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 3 একক, ঠিক আছে? এবং দেখো এইটার তোমার যেহেতু এক্স অক্ষ থেকে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমার কোটিটাই দেওয়া আছে -7, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 7 একক, ঠিক আছে? সো তোমার হচ্ছে গিয়ে এতটুকু কত হলো 3 একক, এতটুকু হলো 7 একক। সো এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 3 × 7, তাহলে 3 × 7 = 21। আর বাকি যেটা থাকে অর্থাৎ এই পোর্শনটুকু, এইটা কিন্তু একটা আবার ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা বের করব। তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে গেলে দেখো আমার এই অংশটুকু জানা আছে। এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 0 থেকে 3, মানে 0 থেকে 3 একক, তার মানে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 একক এবং এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 7 একক। তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন ওদের দূরত্ব লাগেছে। সমান্তরাল বাহু একটা তো 7, আরেকটা কত সেটা আমরা জানি না, বাট ওদের দূরত্বটা আমরা জানি, দূরত্বটা হচ্ছে 3 একক। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই ভ্যালুটা বের করা, ঠিক আছে? তো এই ভ্যালুটা কীভাবে বের করা যায়? সাপোজ এটা হচ্ছে 0, k। তো তুমি এভাবে বলো, ধরি এই যে এই লাইনটা এস এবং কিউ, এস এবং কিউ এর সংযোগ রেখা ওয়াই অক্ষকে 0, k বিন্দুতে ছেদ করে। 0, k ধরলাম কেন? কারণ ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করলে সেটা বিন্দুর ভুজ শূন্য হয়, কোটি অশূন্য হয়, সেজন্য আমরা কোটিটাকে কে ধরলাম, ছেদ করে। তাহলে 0, k এর ভ্যালুটা আমার লাগবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, যে কিউ বিন্দু, 0, k বিন্দু এবং এস বিন্দু, এটা কিন্তু একটা সমরেখায় আছে, একই রেখার উপর অবস্থিত। এবং তোমরা জানো যে তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে তাদের ঢাল কিন্তু সমান হবে। অর্থাৎ এই যে 0, k সাথে এই যে 6, এই রেখার যে ঢাল এবং এই রেখার সাথে এই বিন্দুর সাথে এই বিন্দুর যেই কানেক্টিং লাইনের যে ঢালগুলো কিন্তু সমান হবে। সো ঢালের ধারণা থেকে আমি খুব ইজিলি 0, k এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে আমরা এটা এইভাবে লিখি। সুতরাং তো আমরা বলতে পারি যে কিউ অর্থাৎ হচ্ছে -6,6, 0, k এবং আরেকটা বিন্দু কি, সেটা হচ্ছে এস, তাই না? এস সেটা হচ্ছে 3, -7 একই সরলরেখায় অবস্থিত। সো একই সরলরেখায় যদি অবস্থিত হয় তাহলে কিন্তু ঢাল শূন্য হবে, ঢাল সমান হবে। সো ঢালের কনসেপ্ট থেকে আমরা কি পাবো সেটা একটু আমরা লিখব। সুতরাং তুমি যদি ঢাল নাও, দেখো এই দুই বিন্দুর কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর, অর্থাৎ k-6 ডিভাইডেড বাই 0, -7 is +6, দিস উইল বি ইকুয়ালস টু k+7 আর ওখানে কত 0 - 3। তাহলে তোমার চলে আসতেছে k-6 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু k+7 ডিভাইডেড বাই -3। সো কাটাকাটি করলে তোমার অ্যাকচুয়ালি এখানে একটা -1 থাকবে, এখানে একটা 2 থাকবে। -1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, -1 দিয়ে গুণ করলে হচ্ছে -k+6 এবং 2 দিয়ে গুণ করলে 2k + 7 × 14। সো তোমার চলে আসবে 3k এর ভ্যালু চলে আসবে কত? 6 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 6 - 14, তার মানে হচ্ছে -8। k এর ভ্যালু হচ্ছে -8 ডিভাইডেড বাই 3। সো এই যে তোমার পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 0, -8 ডিভাইডেড বাই 3। আচ্ছা, সো
এই যে -8/3 সেটা কিন্তু একটা স্থানাঙ্ক, বাট আমি যদি বলি দৈর্ঘ্য কতটুকু, এইটার দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্যটা কিন্তু এই স্থানাঙ্কের অ্যাবসোলুট ভ্যালু, দ্যাট মিন্স অনলি 8/3। তো এটাই যদি হয় তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে এই অংশটুকুর এরিয়া কত হবে, এরিয়া দিস উইল বি ইকুয়ালস টু কত, হাফ গুণন সমান্তরাল বাহুর সমষ্টি। সমান্তরাল বাহু একটা হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে 7, আর একটা হচ্ছে 8/3। তো 7 + 8/3 গুণন উচ্চতা। উচ্চতা হচ্ছে কি, উচ্চতা বা দূরত্ব হচ্ছে এই যে 3 একক। সো এখান থেকে 3 একক। তো তুমি যদি এটা ক্যালকুলেটার হিসাব করো তাহলে কত চলে আসে, 7 + 8/3 তার সাথে গুণ হবে 3 ভাগ হবে 2, তার মানে 14.5। তো 14.5 যদি হয় তাহলে তোমার টোটাল এরিয়া কত আসতেছে। আচ্ছা, আমি কিন্তু একটু আনকনভেনশনাল ওয়েতে মানে টেক্সট লিখলাম না, কারণ টেক্সট হোপফুলি তোমরা সবাই লিখতেই পারবা। আমি তোমাকে সলভ করে দেখাচ্ছি, নিজেদের মতো করে একটু লিখে দিবা, সাজায় গুছায় লিখতে হবে। তো আমার এরিয়া চতুর্ভাগ এর ক্ষেত্রফল কত হবে বলো তো। এই যে এখানে 21 আর এখানে যে 14.5, দুইটার যোগফল 21 + 14.5 = 35.5 বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তো এই তো সমাধান হয়ে গেল। তো আর কি বলবো, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। যে কোনো জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুকে তুমি প্রবর্তন লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। সেখানে চাইলে তুমি তোমার সমস্যাগুলো বলতে পারো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সকল কোর্স এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।